জানেন কি কেন ১০০ বছরের জন্য শ্রীকৃষ্ণ আর রাধার পথ আলাদা হয়েছিল? এই রহস্য আজও নীরবে কাঁপিয়ে দেয়। একবার দেবী রাধাকে দেখা করবে বলেও কৃষ্ণ বীরজা নামে তার বন্ধুর সঙ্গে ভ্রমণ করছিলেন। রাধা এসব দেখে রেগে গিয়ে বীরজাকে অপমান করেন। আঘাতপ্রাপ্ত বীরজা নদীর রূপ নিয়ে বয়ে যেতে লাগলো। রাধার আচরণে শ্রীকৃষ্ণের বন্ধু সুদামা ক্ষুব্ধ হয়ে রাধাকে যা ইচ্ছে তাই বলেন। সুদামার আচরণ দেখে রাধাও সুদামাকে অসুর রূপে জন্ম নেওয়ার অভিশাপ দেন। এরপর সুদামাও রাধাকে মানব রূপে জন্ম নেওয়ার অভিশাপ দেন। রাধার অভিশাপের কারণে সুদামা শঙ্খচূড় নামে এক রাক্ষস হয়ে ওঠেন। পরে তিনি শিবের হাতে নিহত হন। সুদামার দেওয়া অভিশাপের কারণে রাধা একজন মানুষ হিসাবে জন্ম নেন এবং কৃষ্ণের থেকে ১০০ বছর বিচ্ছেদ যন্ত্রণা তাকে ভোগ করতে হয়েছিল। আপনারা যদি আমাদের ভক্ত হন তাহলে কমেন্ট লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমাদের পরের রহস্য জানতে।